الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট লাখ শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তর স্থল থেকে নিজে মাগা কণ্ঠে রবের নিকট শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং এই আয়াতকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করে তাহলে কিছু কথা বলবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে নামাজ আমাদের সামাজিক বা অর্থনৈতিকভাবে এবং নামাজে কেন আমরা নামাজ পড়ব, এই নামাজ আমাদের কি কি উপকারের মধ্যে আসে এবং এই নামাজ পড়লে একজন মানুষ কি হতে পারে সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানতে পারি আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য চেষ্টা করব বা আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে নামাজ। এই নামাজ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে। তাহলে আজকাল আমাদের সমাজের ভিতরে যদি আমরা লক্ষ্য করি
অনেক মানুষগুলো বিড়ি খাচ্ছে আবার নামাজ পড়ছে, বিড়ি থেকে একটা মিনিটও বিড়িটারে ভাত দিতে পারে না, নামাজ থেকে শেষ হয়ে গেল সাথে সাথে আবার বিড়িটা টান মারলেন। তাহলে যদি এখানে আমাদের একটা বিড়ি বা একটা ধোয়া থেকে যদি আমাদের না বাঁচাতে পারে নামাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে। এখন একটা প্রশ্নটা উল্টা হয়ে যায় না, যে আল্লাহ বলেছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন যে নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে, কিন্তু মানুষ নামাজও পড়ছে সুদও খাচ্ছে, মানুষ নামাজও পড়ছে ঘুষও খাচ্ছে, মানুষ নামাজও পড়ছে জিনা ব্যভিচার করছে, কিন্তু এই অবস্থার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানটা বলেছেন সেই বিধানের সাথে তো রিলেটিভ হচ্ছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো উত্তম বিনিময় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে যা ওয়াদা দেন তার কোনো ভঙ্গ হয় না, কোনো সময় সন্দেহ করা যাবে না। কিন্তু এখন তো আমরা আমরা লক্ষ্য করলে একটু বিপরীত হয়ে যাচ্ছি। আসুন আমরা একটু কথা বলি, নামাজের ভিতরে এবং বাহিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 13টা ফরজ দিয়েছেন। এই 13টা ফরজ কি আমি আর আপনি সঠিকভাবে আদায় করতে পারছি কি না, এই বিষয়টা একটু খেয়াল করেন। যদি আপনি এই বিষয়টা একটু খেয়াল করে দেখতে পারেন, চমৎকারভাবে আপনার আনসারটা বেড়ে যাবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নামাজ যে পড়বা, এই নামাজটা পড়ার আগে এই জিনিসগুলো, এই ফাউন্ডেশনগুলো একটু ভালো করে মজবুত আছে কিনা এই জিনিসটার দিকে একটু খেয়াল করো। অথচ আমাদের সমাজের ভিতরে নামাজ পড়ছি কিন্তু আমরা এই ফাউন্ডেশনের দিকে আমরা একটু খেয়াল করছি না। এজন্য আমরা নামাজ পড়েছি, নামাজ পড় থেকে যখন বের হয় তখন আমরা বিড়ি খাই, আবার মসজিদ থেকে যখন আমরা প্রবেশ করব তখনও বিড়ি খাচ্ছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা নেশাকৃত অবস্থায় নামাজের কাছেও যেও না। বাট আমরা নেশা করে করে এখন আমরা নামাজ পড়ছি, আবার আমরা সমাজের মধ্যে বলেছি যে আমরা নামাজিওয়ালা মানুষ। এবার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে ওই নামাজটা অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে। আসুন আমরা জানি এই যে ফাউন্ডেশনগুলো আছে কিনা। এরপর আমাদের আজকে টপিকটা একটু লম্বা হবে, বাট ধৈর্য সহকারে ইনশাআল্লাহ আমরা সবাই শুনবো। তো এই যে নামাজের ফাউন্ডেশন বলতে নাম্বার 1 এক নাম্বার হচ্ছে শরীর পাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন তোমরা অপবিত্র হয়ে যাবা তখন তোমরা কি হয়ে যাও, পবিত্রতা হয়ে যাও। তাহলে শরীরটা যখন আমাদের অপবিত্র অবস্থায় থাকে আমরা দ্রুত তাড়াতাড়ি আমরা পাক পবিত্র করব। এই পাক পবিত্র এক নাম্বার কাপড় হচ্ছে আমাদের পাক পবিত্র হতে হবে। এরপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শরীর যে পাক পবিত্র করবা তার আগে আমরা যে যে কাজগুলো আছে এই কাজগুলো করছি কিনা একটাবার ভাবেন। শরীরটা পাক পবিত্র করতে চাচ্ছেন, ঘর থেকে বের হলেন, একটা লুঙ্গি নিলেন, একটা গামছা নিলেন, একটু সাবান নিলেন, নিয়ে সরাসরি আপনি পুকুরের মধ্যে চলে গেলেন। পুকুরের মধ্যে গিয়ে আপনি বেড়াটার মতন সুন্দর করে কতখানি সাঁতার কাটলেন, তারপরে সাবান মেখে সুন্দর করে লুঙ্গিটা চেঞ্জ করে আবার সুন্দর করে তৈলাটা দিয়ে আবার বাড়ির মধ্যে ফিরে আসছেন, আবার মসজিদের ভিতরে চলে গেলেন। এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি যে নামাজ পড়বা তার আগে যে তোমার শরীরটা পাক পবিত্র হতে হবে, তুমি কি গোসল যে করবা পাক পবিত্র হওয়ার জন্য, এই গোসলের ভিতরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা ফাউন্ডেশন দিয়েছেন। তার ভিতরে এক নাম্বার হচ্ছে তোমার যদি নাপাকি থাকে ওই নাপাকিগুলো তোমার বাম হাত দা ক্লিন করতে হবে। 2 নাম্বার হলো তোমরা কি করতে হবে, তোমার কুলি করতে হবে। তারপর হচ্ছে আমাদের নাকে পানি দিতে হবে। তারপরে আমাদের সমস্ত শরীরটা ভালো করে একবারে ধৌত করতে হবে। তো আমরা এই কাজগুলো করছি কিনা, বাট আমরা এখন বিপরীত করার জন্য চেষ্টা করি। আমাদের বিপরীতটা কি জানেন? বিপরীতটা হচ্ছে সুন্দর করে যাই পুকুরে কত সাঁতার কেটে সাবান মেরা সুন্দর করে আমরা তো ভাবি যে আমাদের শরীর পাক পবিত্র হয়ে গেছে, অথচ অধিকাংশ মানুষগুলো তার শরীরটাই পাক পবিত্র করতে পারছে না। এবার আসুন আমরা একটু ভিন্নভাবে যাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের ভিতরে যত উপার্জনগুলো দিয়েছেন তার ভিতরে হালাল উপার্জন হচ্ছে সবচেয়ে বড় উত্তম। এখন আমরা যে শরীরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের একটা হাদিসের মধ্যে রয়েছেন যে শরীরের যদি অবৈধ টাকা বা অবৈধ জিনিসের পথের মাধ্যমে যদি আপনার শরীরে যদি রক্ত এবং মাংস করেন ওই দেহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের ভিতরে রাখবেন।
তাহলে আপনি এই কলবের ভিতরে, এই শরীরের বডির মধ্যে আছেন, আপনি একজন মানুষ ঘুষের টাকা নিয়েছেন, আপনি একজন মানুষ সুদের টাকা দিয়ে এই সমস্ত শরীরটাকে আপনি বানালেন। তো আপনি এই সমস্ত শরীরটা জাহান্নামের স্থানের মধ্যে রয়েছে, আর আপনি এসে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নামাজটা অশ্লীল খারাপ থেকে বাঁচাবে? কখনো বাঁচাতে পারবে না। এজন্য আমরা আমাদের যখন হালাল উপার্জন করতে হবে, হালাল টাকা পয়সার মাধ্যমে অবশ্যই আমাদের শরীরটাকে আমরা পাক পবিত্র করতে পারবো। তাহলে আমরা দুইটা মাধ্যম জানলাম। যদি আমাদের শরীর পাক পবিত্র করতে চাই তাহলে নাম্বার 1 কি? এক নাম্বার হচ্ছে গোসলের মাধ্যমে, গোসলের ফরজগুলো আছে এই ফরজগুলোর মানার মাধ্যমে। 2 নাম্বার হচ্ছে হালাল উপার্জনের মাধ্যমে। 2 নাম্বার আসুন আমাদের ফাউন্ডেশন কি? 2 নাম্বার হলো কাপড় পাক পবিত্র হতে হবে। তো 2 নাম্বার হচ্ছে কাপড় আমাদের পাক পবিত্র হতে হবে। সূরাতুল মুদ্দাসসির 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের পোশাকগুলোকে পবিত্র করো। তো আমাদের যে পোশাক পাঞ্জাবি পরে আছি, কিন্তু এই পোশাকটা যখন আমাদের নাপাক থাকে আমরা সাথে সাথে ধুয়ে ফেলি, কিন্তু ধোয়ার পরে আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে আমরা ধুইলে আমাদের পোশাকটা পাক পবিত্র হয়, এই জিনিসটা আমরা একটাবারও ভাবি না। পুকুরের মধ্যে যাই অথবা আমরা সাবান ইউজ করি এই জামার মধ্যে, জামাটা আমরা সুন্দর করে ধুয়ে আবার লাইনে দিই, আবার এই জামা পরে আমরা নামাজ পড়ি। কিন্তু এই জামাটা যে আপনার পাক পবিত্র করবেন তার জন্য তো আপনি বিসমিল্লাহ বলে সুন্দর করে তা আপনি ধুতে করতে হবে। এই জিনিসটা আমি আর আপনি মূলত জানি না, এই জন্যই তো আপনার নামাজ পড়ছি কিন্তু আমার নামাজ অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাতে পারছে না। এবার আসুন আরেকটা পয়েন্টে যাই। এই যে আমরা যে নামাজ পড়ছি, নামাজ পড়ার ভিতরে শরীর পাক, এরপর আমাদের কি কাপড় পাক। এই যে কাপড়টা পাক পবিত্র তবে হালাল উপার্জনের মাধ্যমে। আপনার উপার্জন যদি সুদের সাথে হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি সুদ খাবে, অবৈধ লেনদেন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের সাথে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা রইল। এখানে বলেন না যুদ্ধ ঘোষণা হবে, কিন্তু রইল আল্লাহ বলছেন। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খাওয়াচ্ছেন, ভরণ পোষণ করেছেন, সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, বাট আপনি এই আল্লাহর সাথে এত ধরনের নাফরমানি কাজগুলো করতে পারেন। আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি করে আপনি এই শরীরে কাপড়টা পরে আপনি নামাজ পড়বেন, আর আপনি গিয়ে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে? না ভাই, কখনো হতে পারে না। এজন্য আমরা কি করতে হবে? আমাদের সব সময় মনে রাখতে হবে হালাল উপার্জন করতে হবে। হালাল উপার্জনের মাধ্যমে আমাদের দেহটা করতে হবে, আমাদের শরীরটা পাক পবিত্র করতে হবে, এবং আমাদের পোশাকটা যেটা আছে এটাকেও আমাদের কি করতে হবে প্রিয় ভাইয়েরা? পাক পবিত্র করতে হবে। তাহলে 3 নাম্বার, নামাজ যেহেতু আমাদেরকে বাঁচাবে অন্যায় অপরাধ থেকে, তাহলে 3 নাম্বার ফাউন্ডেশন হচ্ছে আমাদের কি হবে? নামাজের জায়গাটা পাক পবিত্র হতে হবে। আপনি যে জায়গার মধ্যে নামাজ পড়ছেন এই জায়গাটা আপনার পাক পবিত্র হতে হবে। অন্তত আমাদের সমাজের ভিতরে সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ খাতে যত টাকা পয়সা আছে এই টাকা দিয়ে মূলত আমরা মসজিদগুলো নির্মাণ করছি, কিন্তু নির্মাণ করার পরে এই অবৈধ টাকা দিয়ে সুন্দর করে আমরা মসজিদগুলোকে চাকচুম্য সুন্দর করলাম, কিন্তু এই মসজিদ থেকে হেদায়েতগুলো আসছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জমানা উম্মতেরা তারা মসজিদ নিয়ে মূলত প্রতিযোগিতা শুরু করবেন, তার মসজিদটা কত সুন্দর করে সাজানো যায়। এই প্রতিযোগিতা যখন লেগে যায়, দেখেন উদাহরণ হিসেবে দেখেন আপনার এলাকার মহল্লার ভিতরে দেখেন আশেপাশে টুক চকটা বন্ধ করে দেখেন 4টা 5টা মসজিদ আছে, অথচ এই 4 মসজিদে কিন্তু একটা মসজিদ মিলে থাকলে কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে যায় হক আদায়, অথচ মুসল্লিগুলো আমাদের পরিপূর্ণভাবে থাকে। বাট আমরা এখন প্রতিযোগিতা করি, সে আমাকে বকলে এজন্য আমি নিজে গিয়ে তার একটা মসজিদ নির্মাণ করলাম, আর মসজিদ নির্মাণ করে আমি হয়ে গেলাম খতিব সাহেব, আমি হয়ে গেলাম ইমাম সাহেব, এই মসজিদের সভাপতি সাহেব হয়ে গেলাম। এইভাবে আমরা প্রতিযোগিতা করতে করতে আমরা এখন দুনিয়ার প্রাচুর্যের পরে আখিরাতের যে আমাদের লোভ লালসা ছিল এইগুলো আমরা এখন ডাইভার্ট হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। তাহলে মসজিদ নিয়ে আমরা গর্ব করব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আগে এক শ্রেণীর মানুষগুলো এমন হয়ে যাবে যে মসজিদটাকে যে হবে এই মসজিদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতগুলোকে উঠিয়ে দেওয়া হবে। তাহলে ভাবেন আপনি যে মসজিদের খতিব সাহেব, মসজিদের ইমাম সাহেব, এই মসজিদে কি হালাল টাকা দিয়ে হয়েছে কিনা, এই মসজিদ কি প্রতিযোগিতামূলক হচ্ছে কিনা একটাবার ভেবে দেখেন। তাহলে আমাদের ফাউন্ডেশন নিয়ে আলোচনা করছিলাম, নামাজ যেই অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে। 3 নম্বর ফাউন্ডেশন জায়গা পাক পবিত্র। এরপর 4 নম্বর হচ্ছে আমাদের সতর ডাকতে হবে। আমাদের সতর পুরুষের নাভির উপর থেকে পাওয়ার টাকনি পর্যন্ত আমাদের ঢেকে রাখতে হবে। একদম আমাদের প্রিয় বোনদের জন্য এই যে মুখমণ্ডলটা বের করতে পারবেন, হাতের কবজিটা বের করে রাখতে পারবেন, অথবা আমাদের সমস্ত শরীরটা ঢেকে নামাজ পড়তে হবে।
5 নাম্বার, ক্যাবলামুখী হয়ে আমরা নামাজ পড়তে হবে। বাইতুল্লাহর দিকে আমরা রুজু করে বা বাইতুল্লাহর দিকে ফিরে আমরা মূলত নামাজ পড়তে হবে। সূরাতুল বাকারার 150 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমার চেহারাটা হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চেহারাটা কোথায় করেন? বাইতুল্লাহর দিকে ফিরান। এই বাইতুল্লাহর দিকে ফিরে আমরা মূলত নামাজ পড়তে হবে। এরপরে 6 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুন নিসা এর 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তোমাদের নামাজের সময় হয়ে যায় যথাযথ সময় তুমি নামাজ আদায় করে নিবা। অথচ তুমি নামাজটাকে বিলম্ব করছো না, এটা হবে না। তুমি যথাযথ সময়ে তুমি নামাজটা আদায় করবা। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানা আলাল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যখন নির্ধারিত সময় হয়ে যাবে, নামাজের ওয়াক্ত সময় হয়ে যাবে, মুমিন বান্দা বান্দিরা যারা হবে তারা অবশ্যই এই নামাজটাকে কি করবে? কায়েম করে ফেলবে, দেরি করবে না। তাহলে আপনি কীভাবে চিনবেন, বুঝবেন আপনি একজন খাঁটি মুমিন বান্দা হচ্ছেন? আপনি নামাজটা যখন সময় হয়ে যায় আপনি নামাজটা দেরি করবেন না, বরং সাথে সাথে আপনি নামাজটা আদায় করে ফেলবেন। এরপর হচ্ছে আপনার নিয়ত ঠিক রাখতে হবে। আপনি যে নামাজ পড়বেন এই নামাজের নিয়ত হচ্ছে আমাদের ফরজ। আপনি যদি নামাজ পড়েন মানুষকে দেখানোর জন্য, সমাজে অনেক শ্রেণীর মানুষগুলো আছে মানুষকে দেখানোর জন্য, কিন্তু আমাদের নিয়ত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট উদ্দেশ্য নিয়ত যদি থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অবশ্যই তোমাদেরকে ওই নামাজটা অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে। তাহলে আমরা ফাউন্ডেশনের মোটামুটি 7টা বিষয় আলোচনা করেছি। এবার ফাউন্ডেশনের ভিতরটা আমরা একটু ফাউন্ডেশন নিয়ে আলোচনা করি। নাম্বার 1 নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। যেমন আমাদের রবের নামে তাকবীরে তাহরিমা সূরাতুল মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর দাও, আল্লাহু আকবার। কীভাবে বলতে হবে? এইভাবে আমরা কানের লতি নিচে দিয়ে আমরা এইভাবে বলবো, হাতটা এইভাবে থাকবে, দিয়ে বলবো আল্লাহু আকবার। বলার সাথে সাথে এই যে কবজিটা আছে এই কবজিটার মধ্যে আমরা ভালো করে এই 2টা আঙ্গুল, কোন আঙ্গুল ভাই? এই 2টা আঙ্গুলের মাধ্যমে ভালো করে চাপ দিয়ে 3টা আঙ্গুল আমাদের উপরে থাকবে, এরপর আমাদের নাভি নিচে আমরা মূলত রেখে দেব। তাহলে আল্লাহ বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর দিয়ে আমরা মূলত নামাজ আদায় করব। 2 নম্বর হচ্ছে আল্লাহ বলেন তোমরা কিয়াম করতে হবে, দাঁড়াইয়া তোমরা নামাজ পড়তে হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে পাই, যে ব্যক্তি দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না সে বসে বসে পড়বে, আর বসে বসে না পারলে সে শুয়ে শুয়ে পড়বে। কিন্তু আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ মানুষগুলো এমনভাবে নামাজ পড়ছে, মসজিদের ভিতরে সারা পথ হেঁটে এসে মসজিদের মধ্যে সুন্দর একটা চেয়ারের মধ্যে বসে পড়ে আর বসে বসে নামাজ পড়ে, পাওগুলো ঝুলায় আর এমনভাবে নামাজ পড়ে মনে হচ্ছে সেই মনে হয় এই দেশের মধ্যে প্রেসিডেন্ট হয়েছেন। অথচ রবের সামনে যে দাঁড়াচ্ছেন তার ভিতর একটা বারও চিন্তা ভাবনা নেই। যদি রবের সামনে যদি দাঁড়ায় এই চিন্তা ভাবনা থাকে তা একদম বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে। কিন্তু আমরা একটু উদাহরণ হিসেবে নিই, আপনি একজন টিচারকে আপনি রেসপন্সিবল করেন, একজন টিচারের কাছে আপনি গেলে তাকে সম্মান দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু আপনি একবার ভাবছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই মূলত যাচ্ছেন, যে আল্লাহ আমাদের রহমান, আমাদের গফফার, সত্তার, করিম, বাসির, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি গেলেন, ওনার সামনে আপনি নম্র ভদ্র হতে পারেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল বাকারা 238 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা আল্লাহর উদ্দেশ্য কি হয়ে যাও ভাই? দণ্ডীয়মান হয়ে যায়। তবে হ্যাঁ, তোমরা যদি অসুস্থ অবস্থায় থাকো তাহলে তোমরা কি পড়বা? বসে বসে নামাজ পড়বা, বাট এমনটা নয়, বরং চেয়ারের মধ্যে বসে বসে নামাজ আদায় করবা। 3 নম্বর ফাউন্ডেশন হচ্ছে নামাজের ভিতরে হচ্ছে কেরাত পাঠ করতে হবে। কেরাত সূরাতুল ফাতিহা এবং আমরা বিভিন্ন ধরনের আমরা কেরাতগুলো আছে যেটা আমরা সহজ হয়, এই কেরাতগুলো আমরা মূলত আলোচনা করব ইনশাআল্লাহ, বা আমরা পড়ব ওই নামাজের মধ্যে ইনশাআল্লাহ আমরা পড়ব। সূরাতুল মুজাম্মিলের 20 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশটা তোমার কাছে সহজ মনে হয় ওই অংশটা তোমরা তেলাওয়াত করবা, পড়ো। তাহলে আমরা তেলাওয়াত করতে হবে না, অবশ্যই আমরা নামাজের মধ্যে যে অংশটা সহজ হয় এই অংশটা আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করব। যেমন আমরা কুল হুয়াল্লাহু আহাদ আছে, যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে এইভাবে আমরা পড়তে পারি। আবার ছোট সূরা কি ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপর আরো আবার ছোট ছোট সূরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তো এইভাবে আমরা ছোট ছোট যে সূরাগুলো আছে, আমরা মূলত যারা কোরআন ভালো করে পড়তে জানি না, এই সকল মানুষগুলো অবশ্যই আপনারা কোরআনটাকে ভালো করে জানবেন, পড়বেন। আর ছোট যে অংশগুলো আছে তারা আমরা যেন এই ছোট ছোট সূরাগুলো আমরা ভালো করে হেফজ করে নিই। তাহলে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, মানুষেরা তোমরা যখন কোরআনের যে অংশটা সহজ মনে হয় ওই অংশটা তোমরা তেলাওয়াত করবা। কোথায় করবা? নামাজের মধ্যে আমরা কোরআনের ওই অংশটা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। নামাজ আপনাকে আমাকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে। এর ভিতরে আরেকটা ফাউন্ডেশন হচ্ছে নামাজের ভিতরে আমরা রুকু করতে হবে। সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকু করো এবং রুকুকারীদের সাথে থাকো। আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকু করো এবং রুকু যারা করে তাদের সঙ্গী হয়ে যাও। রুকু করি আমরা এভাবে রুকু করি, কিন্তু রুকু করার সময় আমাদের পিঠটা একদম সোজা হতে হবে, বরাবর সমান হতে হবে। কিন্তু আমরা কোনো মতে এইভাবে দিয়ে আবার সাথে সাথে উঠে ফেলি, কিন্তু এটা আমাদের নামাজের হক আদায় হয় না। যদি আমাদের নামাজের হক আদায় করতে চাই, নামাজ যদি আপনাকে আমাকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাতে চান, তাহলে অবশ্যই নামাজ যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, নামাজ আমাদেরকে বলেছেন রুকু করতে হবে, রুকু করার সময় আমাদের একদম সমান হতে হবে, লেভেল হতে হবে। এই লেভেল অনুযায়ী আমরা নামাজ আদায় করতে হবে। নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবীরা বলো তো দুনিয়ার জমিনের ভিতরে কোন মানুষটা সবচেয়ে বেশি সুর? তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজে চুরি করে সে হচ্ছে সবচেয়ে বড় সুর। তাহলে আমরা এই চুরিগুলো করবো না ইনশাআল্লাহ। নামাজের মধ্যে আমরা একদম যেভাবে নামাজ তার তিল সহিত আমরা নামাজটা ইনশাআল্লাহ আদায় করব। এরপরে ফাউন্ডেশন হচ্ছে আমরা সেজদা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের ৭৭ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেজদা করো এবং তোমার রবের ইবাদত বন্দেগী করো, তোমার রবের নামে তোমরা সেজদা দাও। আমরা এখন সেজদা দেব, একদম সোজা হয়ে সেজদা দেব, একদম এইভাবে ডাউনভাবে আমরা সেজদাটা দেব ইনশাআল্লাহ। আমরা এইভাবে আমরা ফিল করব সেজদাটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ের মধ্যে আমরা সেজদা দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা এবং আল্লাহ দুজন খুব নিকটবর্তী সময় হয়ে যায় বা এতটা দাঁড়ে হয়ে যায়, তা কখনো হয় না। এই সময়টা কি জানেন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন তোমরা রুকুর মধ্যে গিয়ে এবং সেজদার মাধ্যমে যখন সেজদা দাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আর আমি এতটা দাঁড়ে হয়ে যাই, আর কোন সময় এতটা দাঁড়ে আমি আল্লাহ হই না। তাহলে আল্লাহ এবং বান্দার ধারে যাওয়ার স্থান কোনটা ভাই? সেজদার মাধ্যমে। সেজদাটা আমরা সুন্দর করে দেব। এরপর হচ্ছে ফাউন্ডেশন হচ্ছে আমাদের আমরা অবশ্যই তাশাহুদ আমরা পাঠ করব এবং দুরূদ শরীফ পাঠ করব। এর মাধ্যমে আমরা মূলত সালামটা বা আমরা ইনশাআল্লাহ শেষ বৈঠকের মাধ্যমে দুরূদ শরীফ এবং তাশাহুদ এবং দোয়া মাসুরার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের নামাজটা মূলত শেষ করে ফেলব। এবার আসুন আমরা মূলত এতক্ষণ আমরা মূলত আলোচনা করেছি নামাজের ভিতরে এবং বাহিরে যে ফাউন্ডেশনগুলো আছে সেই ফাউন্ডেশনগুলো নিয়ে তো আমরা মূলত আলোচনা করেছিলাম। কেননা আমরা একটা শর্ত ছিল যে আল্লাহ বলেছেন নিশ্চয়ই মানুষকে নামাজটা অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে, কিন্তু এই ফাউন্ডেশনগুলো যদি আপনার আমার সঠিকভাবে থাকে তাহলে ওই নামাজটা আপনাকে আমাকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে। এবার আসুন এই নামাজ এবং সামাজিক এবং এই নামাজ যদি আমরা পড়ি সমাজের ভিতরে কি কি গুরুত্ব রয়েছে সেই বিষয়টা আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ বলে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আমরা যদি এই নামাজ আদায় করি সমাজ থেকে অশ্লীলতা এবং যারা আমাদের খারাপ কাজকর্মগুলো আছে এইগুলো আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবে। এভাবে আল্লাহ বলছেন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, রব্বুল আলামিন বলেন নিশ্চয় মানুষকে নামাজ অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে। আপনি যখন সুদ খাইতে যাবেন
ওই নামাজ আপনাকে বাঁচাবে। আপনাকে ঘোষণা দিয়ে বলবেন, বান্দারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তোমার উপরে সুদকে আরাম করে দিয়েছিল, আর আল্লাহ বলেছিলেন নামাজ যদি আদায় করো এমনভাবে তোমাকে বাধা দেব রে, তোমাকে স্মরণ করে দেব বিভিন্ন জায়গার মাধ্যমে। তাহলে এই অবস্থা কালপাত্র অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদেরকে নামাজ যদি পড়ো ওই নামাজ তোমাকে বাধা দেবে। দেখবেন আপনি যদি নামাজ পড়েন আপনি এইভাবে বলবেন যে আহা আমার দিয়ে এই কাজটা করা সম্ভব না বা এই করাটা আমার ঠিক নয়, কিন্তু সঠিকভাবে আমরা যদি নামাজ আদায় না করি মনে রাখবেন একদিক দিয়ে নামাজ পড়েন টেবিলের তলায় ফাইল দিবেন। বুঝে আসছে? তাহলে 1 নাম্বার হচ্ছে আমাদের নামাজ অশ্লীলতা থেকে মুক্তি পাওয়া যায় এই নামাজ যদি আমরা আদায় করি। 2 নাম্বার হলো সময়ানুবর্তিতা বা সময়ানুবর্তিতার প্রশিক্ষণ দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 103 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্ধারিত সময় সালাত আদায় করা মুমিনদের জন্য ফরজ করে দেওয়া হলো। তো এখান থেকে আমরা যখন মুমিন যদি হতে চাই, এই সমাজে প্রত্যেকটা মানুষ যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় তখন মানুষগুলো নামাজ যদি পড়ে সবাই যদি একত্রে যদি মসজিদমুখী হয়ে যায় তাহলে এই নামাজের মাধ্যমে সমাজটা আলোকিত হয়ে যাবে। এই আমরা একটা সময়ের প্রতি আমরা একটা গুরুত্ব দিতে শিখতে পারবো। কেননা আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ আসরের নামাজের কথা বলেছেন। মুফাসসির কেরাম বলেন এখানে সময়ের কথা, আবার কোন কোন মুফাসসির কেরাম বলেন এখানে আসরের নামাজের কসম কেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো এই যে সময়টা, এই সময়টা আমাদের অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায়। কেননা আমরা যদি সময়ের কাজ যদি সময় না করি তাহলে আমরা এই যে সময়ের কাজটা যদি আমরা পরবর্তী সময়ের জন্য রেখে দেই তাহলে আপনার আমার যে কাজগুলো করছি এই কাজগুলো এক সময় এমন পাহাড় পরিমাণ হবে আমি আর আপনি 2 হাত দিয়েও আমরা শেষ করতে পারবো না। তাহলে আমরা নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয় ভাই? সময়ানুবর্তিতার প্রশিক্ষণ নামাজ আমাদেরকে দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শান্তি প্রতিষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে নাসাই শরীফের হাদিসের মধ্যে বলেন আল্লাহর নবী বলেন সালাতের মাধ্যমে আমার চক্ষুগুলো শীতল হয়ে আছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মানুষ যদি তার চক্ষুগুলোকে শীতল করতে চায়, এই চোখগুলো হেফাজত করতে চায়, সেজন্য বেশি বেশি করে নামাজ পড়ে। রাসূল বলেন আমি যে নামাজ পড়ি আমার চক্ষুগুলো শীতল হয়ে যায়। তাহলে শীতল যখন হয়ে যায় এই আমাদের শীতলতা যদি আমরা পেয়ে যাই তাহলে কিসের মাধ্যমে পাই? শান্তি পাই। কিসের মাধ্যমে? এই নামাজের মাধ্যমে আমরা পেয়ে যাই। 4 নাম্বার হলো নামাজ ঐক্যবদ্ধতার প্রশিক্ষণ নামাজ আমাদেরকে দেয়। দেখবেন নামাজ যখন আপনি পড়বেন ধনী মানুষ এক কাতারে দাঁড়াচ্ছেন, গরিব মানুষ এক কাতারে দাঁড়াচ্ছেন, অসহায় মানুষগুলো এক কাতারে দাঁড়াচ্ছেন। আর এখানে কিন্তু আলাদা কোনো ডাইভার্ট করা হয় না, আলাদা আলাদা এখানে ধনীর লাইন, এখানে গরিবের লাইন, এখানে ফকিরের লাইন, এখানে মিসকিনের লাইন, এখানে ইমাম সাহেব মুয়াজ্জিন আলেম উলামাদের লাইন, এমন বলা হয় নাই। বরং নামাজের মধ্যে যখন পড়তে যাবে সবাই নামাজের মধ্যে দাঁড়ায়, কোনো কাতার নাই, কোনো কাতার নাই, সবাই একবারে নামাজ দাঁড়ায়। তাহলে এই ঐক্যবদ্ধতা কিসের মাধ্যমে পায়? আর একমাত্র কেবলমাত্র নামাজের মাধ্যমে এই ঐক্যবদ্ধতা আমরা খুঁজে পাই। 5 নাম্বার হলো দায়িত্ববোধ। এই দায়িত্ববোধ শিক্ষা আমাদেরকে একমাত্র নামাজ দেয়, যে নামাজের মাধ্যমে আমরা আমাদের সচেতনতার দায়িত্ব পাই। কিভাবে? আপনি যখন নামাজ আদায় করবেন কিভাবে রুকু দিবেন, কিভাবে সিজদা দিবেন, কিভাবে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়াবেন, সোজা করবেন কিনা, বুকটা একদম সোজা করবেন কিনা, অনেকে সামি আল্লাহু লিমান হামিদা এতটুকু যাওয়ার পরে সুন্দর করে আবার আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে চলে যান, না, এটা নামাজ নয়। বরং নামাজ আমাদেরকে দায়িত্ববোধ শেখায়। এই যে দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানটা কীভাবে আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সেই অনুযায়ী আমরা আদায় করতে হবে, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এরপরে হচ্ছে নামাজ। 6 নম্বরে নামাজ আমাদেরকে শৃঙ্খলাবোধ
জাগ্রত শেখায়, শৃঙ্খলাবোধ জাগ্রত শেখায়। এই যে আমরা একের পর এক আমরা জিনিস দেবো, যেমন আল্লাহু আকবার বলে হাত বাড়বো, তারপরে সানা পড়বো, এরপর হচ্ছে আমরা সূরাতুল ফাতিহা পড়বো এবং বিভিন্ন ধরনের সূরাগুলো আছে, যে কোনো একটা সূরা আমরা তেলাওয়াত করব। এই তেলাওয়াত করার পরে আমরা আবার রুকু করব, রুকুর পরে আমরা দাঁড়াবো, দাঁড়ার পরে আমরা আবার সেজদায় যাব, সেজদার পরে আবার বসবো, আবার সেজদা দেব, আবার আল্লাহু আকবার বলে দাঁড়াবো। এইভাবে আমরা সালামটা আমাদেরকে কি শিখেছেন? আমাদের শৃঙ্খলা, একের পর এক। শৃঙ্খলা বলতে এই জিনিসটা বোঝানো হয় যে যেভাবে আছে এইভাবে এলোমেলো যেন না হয়। তো নামাজটাও আমাদেরকে এলোমেলো শিক্ষাটা দেয় না, নামাজটা একমাত্র আমাদের কি শিক্ষা দেয় ভাই? শৃঙ্খলা আমাদেরকে শিক্ষা দেয়। 7 নাম্বার হলো সামাজিক সাম্য শিক্ষা দেয়। তো সামাজিক আমাদের শিক্ষা দেয় কিসের মাধ্যমে? ওই যে আমরা আগেই বলেছি, ধনী গরিব অসহায় যা আছে সবাই এই জিনিসটা মনে করে সেও আল্লাহ তাআলার বান্দা। যদি নামাজের মধ্যে গিয়ে যদি কেউ যদি এই কথাটা বলে আমি ধনী মানুষ, শেষ, এখানে 12টা বাজে গেল। এই জিনিসটা আমরা বলা যাবে না। নামাজ আমাদেরকে সাম্য শেখায়, নামাজের মধ্যে কোনো ভেদাভেদ নাই। যে কোনো অঞ্চলের ভিতরে থাকুক, যে কোনো দেশের মধ্যে মানুষগুলো থাকুক, সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে নামাজ আদায় করব। 8 নাম্বার হলো নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরে তোমরা পৌত পবিত্র হয়ে যাও। জামা কাপড়ও যদি আমরা পৌত পবিত্র, কারণ এর আগে স্টেপে আমরা পড়েছিলাম আমাদের শরীরটা আমাদের পৌত পবিত্র করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পবিত্রতা হচ্ছে ঈমানের একটি অঙ্গ, যে এই পবিত্রতা যদি আমরা না হাসিল করতে পারি তাহলে আমার আপনার নামাজ কখনো শান্তি নিয়ে আসতে পারে না। 9 নাম্বার আসুন, এই নামাজের মাধ্যমে আমাদের নেতা নির্বাচন করা হয়। নেতা নির্বাচন করা হয়। এবার বলতে পারেন বুড়াবুড়ির মাধ্যমে তো আমরা নেতা নির্বাচন করি, কিন্তু এটা না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি অবস্থায় যদি তোমরা 3 জন মানুষগুলো থাকো তাহলে একজন মানুষকে নেতা বানিয়ে সামনে দিয়ে দাও, সে মানুষটার নেতৃত্বে তোমরা নামাজ আদায় করে নিবা। আবু দাউদ শরীফের হাদিস এটা। তো রসুল বলেছেন 3 জন মানুষ যদি থাকে, এই 3 জন মানুষ যদি থাকে, একজনকে তোমরা নেতা বানিয়ে ইমাম বানিয়ে দাও। নেতা মানে কি? ইমাম। ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি ভাই? নেতা। নেতা মানে কি? ইমাম। একজনকে তোমরা ইমাম বানিয়ে দাও। 3 জন মানুষ যদি থাকে, যে কোনো একজনকে তোমরা ইমাম বানিয়ে নামাজটা তোমরা কায়েম করে ফেলো। 10 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আনুগত্য এবং আইন মেনার প্রশিক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। কারণ আনুগত্যতা আমরা বলেছি রুকু সেজদার মাধ্যমে সালাতের সমাপ্ত যে বিষয়বস্তু নিয়ে তা আমরা আনুগত্য। সর্বশেষ হচ্ছে আমাদের গণতন্ত্রের চেতনা আমাদেরকে দিয়ে রাখে। কেননা আমরা সমস্ত গণতন্ত্রের যে চেতনাটা বিকাশটা আমরা একমাত্র নামাজের মাধ্যমে পাই। কিভাবে? এই নামাজ যদি আমরা পড়তে যাই তখন আমরা এখানে একটা পরামর্শ করি কাকে ইমাম দেওয়া যায়। এই পরামর্শটা কার মাধ্যমে পাই? নামাজের মাধ্যমে পাওয়া যায়। কারণ ইমামটা যখন আমরা নির্ধারণ করি তবে অবশ্যই আমরা কি করি পাই? পরামর্শের মাধ্যমে আমরা আদায়গুলো করার জন্য চেষ্টা করি। তো আমরা মূলত আজকে আলোচনার বিষয়বস্তু হিসেবে আমরা নিয়েছিলাম নামাজ। এই নামাজের মাধ্যমে আমরা কি কি শিক্ষাগুলো পেয়েছি এবং নামাজের আমরা একটা আলোচনার আয়াতের শুরুতে বলেছিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই মানুষকে অশ্লীল খারাপ কাজ কর্ম থেকে বাঁচাবে। কি বাঁচাবে? কে বাঁচাবে? নামাজ আপনাকে আমাকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে। তাহলে আমরা যদি এই নামাজের যে বিধিবিধানগুলো আমরা আলোচনা করেছি, এই বিধিবিধানের উপর যদি আমরা আমল করতে পারি, কনফার্ম 100% নামাজ আপনাকে আমাকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজে যে বিষয়টার উপর আলোচনা করেছি এই বিষয়টার উপর আমাদেরকে আমল করার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।